হ্যালো আমার শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীর দর্শন সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা তো বুঝতেই পারছো, এবার একাদশ শ্রেণীর কিন্তু সমস্ত প্রশ্ন তৈরি হবে প্রত্যেকটা স্কুলের টিচার বা ম্যাডামদের দ্বারা। ঠিক আছে, তারা কীভাবে প্রশ্ন তৈরি করবে তার পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এবার পরীক্ষা দিতে হবে। এর মধ্যে যে প্রশ্নগুলি অত্যন্ত দরকারি বা তোমাদের যেগুলি পরীক্ষায় আসবে সেরকম প্রশ্নগুলি তুলে ধরছি। কারণ পশ্চিমবঙ্গে তো একটা দুটো স্কুল নেই, প্রচুর স্কুল আছে। সবগুলো স্কুলের কথা বিবেচনা করে এই প্রশ্নগুলি সাজেশন আমি রেডি করলাম। তোমরা এখান থেকে সাজেশনগুলি দেখে নাও, দেখে রেডি করো। যেমন 1 নাম্বার, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারমূলক অভিমত ব্যাখ্যা করো। 2 নাম্বার, কারণ ও কার্য সম্বন্ধে বুদ্ধিবাদীরা কিভাবে ব্যাখ্যা করেছেন সমালোচনা ব্যাখ্যা করো। হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেনি, এই মতবাদটি গ্রহণযোগ্য কিনা। লক তার প্রতিরূপী বাস্তবে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য কীভাবে ব্যাখ্যা করেছেন, এই পার্থক্য কি গ্রহণযোগ্য। পরের প্রশ্ন, লৌকিক বস্তুবাদ বলতে কি বোঝায়, এই বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। ভাববাদ কাকে বলে, বার্কেলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি গ্রহণ কিভাবে জানা যায় তা আলোচনা করো। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সরল বস্তুবাদের তত্ত্বটি সবিচারে আলোচনা করো সংজ্ঞাসহ। বার্কেলের আত্মগত ভাববাদ সবিচার আলোচনা করো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযুগের আদর্শটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করা। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে ডেকার্থের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করা। পরের প্রশ্ন, টিকা লিখো। দেখো এখানে 2টি টিকা দেওয়া আছে, টিকা দুটি দেখে নাও। পরের প্রশ্ন, ন্যায় মতে অনুমতি কাকে বলে, এই প্রসঙ্গে পক্ষ সাধ্য ও হেতু পরিচয় দাও। ন্যায়ের মতে প্রত্যক্ষণের লক্ষণ দাও, উদাহরণসহ নির্বিকল্প সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। নির্বিকল্প প্রত্যক্ষ কিভাবে জানা যায়। এখানে যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো কান্টের বিচারবাদ 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার হিউমের, লকের প্রতি এটা 4 নাম্বার। এই প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। তারপরে 3 স্টার দেওয়াগুলো আছে, একটু এগুলো দেখে যাবে, সে এদের তুলনায় এগুলো একটু হালকা করে পড়বে। ব্যাপ্তি কাকে বলে, এই প্রশ্নটি একটু ভালো করে পড়বে। এখানে দেখো রবীন্দ্রনাথের মানব দর্শনের মূল উৎস, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর অথবা স্বামী বিবেকানন্দ, এই দুটার মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমাদের এবার অবশ্যই আসবে। প্রশ্ন খুললেই তোমরা পাবে এই দুটির মধ্যে একটি। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে যেও। এখান থেকে ডেকার্তের বক্তব্য, এটা অত্যন্ত দরকারি প্রশ্ন, টিকাটাও ভালো করে পড়বে। আর এই প্রশ্ন দুটি একটু দেখে যাবে। যেহেতু তোমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, এই জন্য তোমরা কিন্তু এই কয়টা প্রশ্ন পড়েই যাবে। আর 3-4টা স্টার যেগুলো দেওয়া আছে ওগুলোকে অত্যন্ত ভালো করে পড়বে, তারপর 3 স্টার এগুলো পড়বে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের সব প্রায় বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তোমরা এগুলিকে রেডি করে ফেলো মনোযোগ সহকারে, এখান থেকে অবশ্যই কমন পাবে।